ব্যাপক নিরাপত্তা নিয়ে কিছুক্ষণের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়বেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 2006 সালে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের আজকে দুপুর 2টার কিছুটা পরবর্তী সময় অর্থাৎ 2টা 10 মিনিটে তার ফ্লাইটটি ঢাকায় অবতরণ করেন এবং এর পরবর্তী সময়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কিছুক্ষণ আগে একটি ব্রিফিং করেছেন। সেখানে যে বিষয়টি বলেছেন, সেখানে আবু সায়েদের কথা তিনি স্মরণ করেছেন। এর পাশাপাশি তার যে বক্তব্য যে তিনি দেশের যে দায়িত্ব সেই দায়িত্ব নিয়েছেন এবং আজকে রাত 8টার সময় আসলে তিনি শপথ বাক্য পাঠ করবেন এবং এই শপথ বাক্য পাঠ করার মাধ্যমেই তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। এর পাশাপাশি আমরা গণমাধ্যমে একটি বিষয় শুনতে পাচ্ছি যে সমন্বয়কদের মধ্যেও 2 জন থাকছেন এই যেই উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা আসছেন, তাদের মধ্যে 2 জন সমন্বয়কের অবস্থান হবে, এমনটি আসলে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সূত্রেই জানতে পেরেছি। ইতিমধ্যে এখানকার যে চিত্র সেটি যদি আপনাকে দেখাই যে ব্যাপক কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে ঢাকা যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সেই বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে। এবং আমরা আরেকটি সূত্রে জানতে পেরেছি যে এখান থেকে বেরিয়ে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন এবং সেখানে গিয়ে তার আজকের যে আনুষ্ঠানিক কার্যক্রম 8টার সময় শুরু হবে সেখান থেকেই তিনি আসলে সেখানে পৌঁছাবেন এমনটি জানতে পেরেছি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আজকে ভেতরে ইতিমধ্যে আমরা দেখেছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 1 জুলাই থেকে শুরু হয়ে গত 5 আগস্ট যে ক্ষমতাচ্যুতি করা, সেই ক্ষমতাচ্যুতির মধ্যেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যাপক ভূমিকা পালন করার যে দৃশ্য সেটি লক্ষ্য করেছি। এবং আজকে কিছুক্ষণ আগেই আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাহিদের সঙ্গে সমন্বয়ক নাহিদের সঙ্গে বেশ কয়েকজন ভেতরে গেছেন, পাশাপাশি সার্জিস, হাসনাত, তাদের সঙ্গে 12 জনের একটি টিম তারা ভেতরে গিয়ে সংবর্ধনা জানিয়েছেন। এবং এছাড়াও যে বিষয়টি যে ভেতরে গিয়ে তারা আসলে সংবর্ধনা জানানোর যে বিষয়টি সেটি নিশ্চিত করেছেন। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ছাড়াও গোয়েন্দা সংস্থার বেশ কিছু সদস্য তারা এখানে এসে জড়ো হয়েছেন এবং তারা এখানকার যে সার্বিক নিরাপত্তা বেষ্টনী তৈরি করা সেটি তারা তৈরি করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের আজকের যে অবস্থান সে যদি বলি যে তাকে সংবর্ধনা জানাতে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন শ্রেণী পেশার শিক্ষার্থীদের অবস্থান ঘটেছে ইতিমধ্যেই প্রান্তরে। কেন যদিও ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক বেষ্টনী তৈরি করা হয়েছে, তারপরেও আসলে কয়েকজন এখানে এসেছেন। পাশাপাশি আমরা কিছুটা অদূরেই অর্থাৎ যে ভিআইপি গেটটি রয়েছে সেই ভিআইপি গেটের কিছুটা অদূরেই লক্ষ্য করতে পারছি যে সাধারণ মানুষদের যে উৎসুক জনতাদের যে ভিড়, তীব্র রোদ, কিছুক্ষণ আগে ঝিরিঝিরি বৃষ্টি এবং এখন যে তীব্র রোদ সেটির মধ্যেও আসলে তাদের অবস্থানটি এখানে রয়েছে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে পতাকা উঁচিয়ে তারা যে সৌন্দর্য বা জাতীয় পতাকার যে সৌন্দর্য সেটি প্রকাশ করছিলেন। এবং আমরা ইতিমধ্যে অনেকের সঙ্গে কথা বলেছি, তারা যে বিষয়টি বলেছেন বর্তমান যে দেশের অবস্থা অর্থাৎ এই সংকটকালীন মুহূর্তে যেখানে বাংলাদেশের কাছে রিজার্ভ নেই, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অনেকটাই দুর্গতিশীল হয়ে পড়েছে, ঠিক সেই সময়েও কিন্তু সাধারণ মানুষরা বলছেন যে নতুন করে অর্থনীতির চাকা ঘোরাবেন 2006 সালের শান্তিতে নোবেল বিজয়ী এবং অনেকটা বলা যায় যে ক্ষুদ্র ঋণের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস। যদিও আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি যে বিগত কয়েক বছর যাবৎ অর্থাৎ 2021 সাল পরবর্তী সময়ে তার বিরুদ্ধে কয়েক শতাধিক মামলা হয় এবং সেখানে একটি মামলায় তাকে 436 কোটি টাকা জরিমানা প্রদান করতে হয়। এর বাইরেও তাকে একটি মামলায় 6 মাসের জেল প্রদান করা হয়। যদিও গতকালকে হাইকোর্টের একটি রায়ের মাধ্যমেই, হাইকোর্টের আপিল বিভাগের একটি রায়ের মাধ্যমেই সেই রায়টি 6 মাসের কারাদণ্ড স্থগিত করা হয়েছে। এবং ইতিমধ্যে এখানকার যে চিত্র যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশে প্রবেশ করেছেন এবং বাংলাদেশে প্রবেশের আগে তিনি অলিম্পিকের একটি ট্যুর অতিথি হিসেবে ফ্রান্সের রাজধানী প্যারিসে গিয়েছিলেন এবং সেখানে তিনি অতিথির পাশাপাশি একটি ছোট্ট অস্ত্রোপচার করেছেন নিজের দেহে এবং
সেই অস্ত্রোপচার পরবর্তী সময়ে কিছুটা অসুস্থ থেকেই আবার সুস্থ হওয়ার পরবর্তীতে কিন্তু দেশের এই সংকটকালীন মুহূর্তে তাকে শিক্ষার্থীরা জানান যে এই মুহূর্তে দেশের একমাত্র গতিশীল বা গতি ধরতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যার প্রেক্ষিতে রাষ্ট্রপতি বেশ কয়েকজন সুশীল সমাজের সঙ্গে, শিক্ষকদের সঙ্গে, শিক্ষার্থীদের অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছিলেন তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে আলোচনায় এসে তারা জানান যে ঠিক আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, অর্থাৎ সেনাবাহিনী হাতে ক্ষমতা রেখে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হবেন তিনি। এবং ইতিমধ্যে আমরা যেটি দেখছি যে তাদের অবস্থানটি ব্যাপক শক্ত অবস্থান এখানে রয়েছে। আমরা লক্ষ্য করছি যে কিছুক্ষণের মধ্যেই হয়তো তার আগমন ঘটবে এবং এটিকে ঘিরেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে সতর্ক অবস্থান, সেই সতর্ক অবস্থানটি এখানে ধরে রেখেছেন। আমরা ইতিমধ্যে যেটি দেখছি যে সতর্ক অবস্থানের মধ্যেও আসলে তারা কিছুক্ষণের মধ্যে বের হবেন এবং এখানে শিক্ষার্থীদের অবস্থানটি আমরা স্পষ্টভাবে লক্ষ্য করতে পারছি। আমার কাছে এই ছিল মূলত এখন পর্যন্ত এখান থেকে সর্বশেষ। তবে যেটি দেখছি যে শিক্ষার্থীদের অবস্থানটি ইতিমধ্যেই ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভেতরে যে সকল গণমাধ্যম কর্মীরা ছিলেন সেই গণমাধ্যম কর্মীরা ইতিমধ্যেই বেরিয়ে এসেছেন এবং এর পরবর্তী সময়ে তার বেরিয়ে আসা যে চিত্র সেটি লক্ষ্য করছি এবং এর পরবর্তী সময়ে আসলে শিক্ষার্থীদের দুঃখিত গণমাধ্যম কর্মীরাও যেটি কিছুক্ষণ আগে এই সংবাদ প্রকাশ করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুক্ষণ সময় পরে আসলে বের হবেন। এটি ছিল আমার কাছে এখন পর্যন্ত এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ সকলকেই।